নমস্কার সবাইকে। আজ যে ভিডিওটা শেয়ার করব সেটা কিন্তু ষষ্ঠীর গোটা দিনে ঠিক কী করলাম তা নিয়েই কিন্তু আজকের ভিডিওটা। তো তোমরা কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখো, আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না। তো দেখো, সকাল সকাল কিন্তু উঠে আগে স্নান টান করে পুজোটাও দিয়ে নিয়েছিলাম। তারপর বড়মশাই যেহেতু ঘুম থেকে উঠতে একটু লেট করেছিল, তার জন্যই এরপরে চলে এসেছিলাম ঘর আর বিছানাটা পরিষ্কার করে নিতে। তো বিছানাটা একটু পরিপাটি করে গুছিয়ে রাখলে ঘরটা অনেক সুন্দর লাগে। তোমাদের সাথে তো এই কথাটা আগেও বলেছি। তো দেখো, সেদিন কিন্তু আমি চাদর চেঞ্জ করিনি, কেবলমাত্র বিছানায় একটু ঝাড়ু দিয়ে বালিশগুলো একটু সুন্দর করে গুছিয়ে রাখছিলাম। পুজোর প্রতি কটা দিনই কিন্তু আমি ভিডিও করেছি, তবে সময়ের অভাবে কিন্তু সেগুলোর এডিট করে পরপর গুছিয়ে উঠে সেগুলো ভিডিওগুলো পোস্ট করে উঠতে পারিনি। তো এখন আস্তে আস্তে পোস্ট করব, তোমরা সবাই অবশ্যই ভিডিওগুলো দেখো। তো বিছানাটা গুছিয়ে নেওয়ার পর কিছু আগের দিনের জামা কাপড় ছিল, সেগুলোই কিন্তু একটু ভাঁজ করে ওয়ার্ড্রপটায় রেখে দিলাম। রোজের জামা কাপড়গুলো আমি কিন্তু এই ওয়ার্ড্রপেই রাখি, আলনা জিনিসটা আমার খুব একটা পছন্দের না। আর এই ওয়ার্ড্রপটা কিন্তু আমার দিদি জামাইবাবু আমাকে বিবাহবার্ষিকীতে গিফট করেছিল, প্রথম বিবাহবার্ষিকীতে। তো তারপর কিন্তু ঘরটাই ঝাড়ু দিয়ে নিয়ে একটু ফেস ওয়াশ করে নিয়ে সিঁদুর টিপ পরে নিজেকেও একটু পরিপাটি করে নিয়েছিলাম। তারপর চলে এসেছিলাম সোজা রান্নাঘরে, রান্না কিন্তু বসিয়ে দিয়েছিলাম। সেদিন একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম, তাই কিন্তু খুব সিম্পল মেনু করেছিলাম। আলু ভেজেছিলাম, তাতে কিন্তু একটু পোস্ত ছিটিয়ে দিয়েছিলাম। এটা কিন্তু আমি মায়ের থেকে দেখেছি। তো তোমরাও এভাবে আলু ভাজা করতে পারো, দেখবে ভীষণ ভালো লাগে। আমার বড়মশাইয়ের তো এটা খুবই পছন্দের। তারপর করেছিলাম থোড় ভাজা, কিন্তু থোড় ও খুব একটা খায় না, তাই আমার জন্য অল্প পরিমাণে করেছিলাম। আর কিন্তু করেছিলাম সয়াবিন কষা। সেদিন তাড়াতাড়ি ছিল, তার কারণ বিকেলবেলায় বিকেল ঠিক নয়, সন্ধেবেলায় কিন্তু আমাদের নাচের প্রোগ্রাম ছিল একটা পুজো উপলক্ষে। তো সেজন্যই 2:30 নাগাদ বেরিয়ে যেতে হয়েছিল একটু মেকআপের জন্য। তো এর জন্যই কিন্তু আমি বেশ তাড়াহুড়োই করছিলাম সকাল থেকে। আমি একটু আস্তে আস্তেই কাজ করি, তার জন্য কিন্তু বেশ লেটও হয় আমার। তো আমার বড়মশাই কিন্তু সেদিন একটু ট্রেনে করে কাজে গিয়েছিল, তাই আসার পথে আমার জন্য এই পাঁপড়টা এনেছে। এটা আমার খুব ভালো লাগে, ট্রেনে উঠলেই আমি খাই। আর পেয়ারা এনেছিল, সেটাই কেটে দিয়েছিল, ভাত খাওয়ার পরে সেটা খেয়ে নিয়েছিলাম। এরপরে কিন্তু আলতা পরে নিয়েছিলাম, তারপর কিন্তু পায়ে নুপুরটা পরছিলাম। দেখো তো নুপুরের ডিজাইনটা কেমন, এটা কিন্তু আমি নিজে কাস্টমাইজ করে বানিয়েছি, পুরো রূপোর এটা। তো তারপর দেখো একটু শাড়িটা ড্রেপ করে নিচ্ছিলাম, মানে শাড়িটা একটুখানি পিন করে নিচ্ছিলাম, যেহেতু এই শাড়িটাই পরতে হবে। এরপর একটু রেস্ট নিয়ে শাড়িটা পরে কিন্তু বেরিয়ে পড়েছিলাম। সেদিন কিন্তু প্রচণ্ড গরম ছিল, আর বিয়ার ফেসেই বেরিয়েছিলাম, যেহেতু গিয়ে মেকআপ হবে। তারপর চলে গেছিলাম একটা ফুলের দোকানে, সেখান থেকে বেশ কিছু ফুল নিয়ে নিলাম। তারপর চলে গেছিলাম একটা সাজগুজুর দোকানে, সেখান থেকে একটা আইল্যাশ নিলাম। আমি তো আইল্যাশ টাইল্যাশ পরি না, তাই আমার কাছে নেইও, তবে সেদিন প্রয়োজনের জন্য একটা নিয়ে নিয়েছিলাম। তারপর চলে এসেছিলাম সোজা নাচের দিদির বাড়িতে, আর আমাদের বাকি যে স্টুডেন্টরা ছিল তারাও কিন্তু অলরেডি চলে এসেছিলো। সবাই একটু আড্ডা দিতে দিতেই তারপর চলে এসেছিলো মেকআপের দাদাগুলো। আর আমি কিন্তু বসে পড়েছিলাম হেয়ার ক্রিমের জন্য। আর আমাদের আরেকটা বোন বসেছিল, মামুন কিন্তু বসে পড়েছিল